তোমাদের সকলকে স্বাগত জানাই টিনস বাড়ি অরুণিমা চ্যানেলে। আশা করি সবাই তোমরা ভালো আছো, সুস্থ আছো। আজকে ক্লাস 7 এর চ্যাপ্টার 6 এর পাতা নিয়ে আলোচনা করব। এই পাতা গাছের একটা কাণ্ডের সাথে যুক্ত থাকছে এবং এই পাতার যে সংজ্ঞা সেটা তাহলে কি বলবো, যে পাতা কাণ্ডের একটা অসদৃশ্য চ্যাপ্টা পার্শ্বজ অঙ্গ। অসদৃশ্য কারণ পাতা সবসময় সমান সাইজের হয় না, এটা চ্যাপ্টা এবং পার্শ্বজ অঙ্গ, এটা যদি কাণ্ড হয় পাশ থেকে বার হয়, সেজন্য এটাকে পার্শ্বজ অঙ্গ বলে বলা হচ্ছে। দেখো এখানে আমি একটা ছবি এঁকেছি, যেটা হলো একটা আদর্শ পাতা বা বলতে পারো জবা পাতার একটা চিত্র। এটা হলো একটা জবা পাতার চিত্র, ঠিক আছে? তাহলে এখানে এরমভাবে লিখে দিচ্ছি, সবসময় ছবির তলায় লিখে দেবে যে এটা কিসের চিত্র। এই যে পাতা, এই পাতাকে প্রধান তিনটে ভাগে ভাগ করা যায়, তিনটে অংশে ভাগ করা যায়। একটা হলো পত্রমূল, দুই হলো পত্রবৃন্ত, আর তিন হলো পত্রফলক, ঠিক আছে? এই ছবিটার ক্ষেত্রে এই অংশটায় যে জায়গাটায় পাতাটা কাণ্ডের সাথে যুক্ত আছে সেই জায়গাটাকে বলছে হলো পত্রমূল। আচ্ছা, এবার এই অংশটা থেকে, যেখানটা থেকে ধরো পাতাটা শুরু হয়েছে পত্রমূল, আর যে অংশটা থেকে পাতাটা শুরু হচ্ছে এই অংশটাকে বলছে হলো পত্রবৃন্ত। আর বাকি অংশটা যেটা এরকম ছড়ানো পাতার মতো অংশ সেটাকে বলছে হলো ফলক। এই যে পত্রমূল, এই অংশটার কি কাজ? এই যে পত্রমূল অংশটা কি করে? পাতাকে কাণ্ডের সাথে জুড়ে রাখছে। এই লাল কালিতে পাশে পাশে এই কাজগুলো লিখে দিয়েছি। পত্রমূলের তাহলে প্রধান কাজ হলো এই পাতাটাকে কাণ্ডের সাথে আটকে রাখছে। আর দুই হলো পত্রবৃন্তের কাজ কি? এই পত্রবৃন্তের কাজ হলো এই পত্র ফলকটাকে ধরে রাখা, এমনভাবেই ধরে রাখা যাতে ও যথাযথ পরিমাণ সানলাইট পায়। আর দ্বিতীয় হলো জল এবং খাদ্য বহন করা। এই কাণ্ড থেকে জল এবং খাদ্য সেটাকে পাতায় নিয়ে যেতে সাহায্য করছে এই পত্রবৃন্ত অংশটা। তাহলে এই পত্রবৃন্তের দুটো কাজ, পত্রফলককে ধরে রাখা, জল ও খাদ্য বহন করা। এই জিনিসগুলো কিন্তু তোমাদের বইতে ছকাকারে আছে, স্তম্ভ মেলাও হিসাবে আছে। আমি এগুলো এখানে লিখে দিয়েছি, তোমরা কিন্তু এখান থেকে ওই স্তম্ভ মেলাওটা করে নিতে পারো। আর তৃতীয় হলো পত্রফলক। এই যে পত্রফলকের কাজ কি? অনেকগুলো কাজ আছে। প্রথম হলো এর প্রধান কাজ হলো খাদ্য তৈরি করা, কারণ যেহেতু এটার মধ্যে ক্লোরোফিল রয়েছে, এটা সালোক সংশ্লেষ করতে পারে, তাই এটার প্রধান কাজ হলো খাদ্যকে তৈরি করা। খাদ্য তৈরি ছাড়াও আর কি করে? এটার মধ্যে দিয়ে বাষ্পমোচন হয়, এটার মধ্যে দিয়ে গ্যাসের আদান প্রদান হয়। সালোক সংশ্লেষের সময় কি হয়? কার্বন ডাইঅক্সাইড টেনে নিচ্ছে, অক্সিজেন ছেড়ে দিচ্ছে, সেই জিনিসটা এর ভিতর দিয়ে হচ্ছে এবং বাষ্পমোচনও হচ্ছে। তাহলে এই পাতার যে তিনটে অংশ, এই তিনটে অংশের তিন রকম কাজ। অবশ্যই এগুলো কিন্তু লিখে নেবে, কারণ স্তম্ভ মেলাও হিসাবে তোমাদের বইতে তো প্রশ্ন আছেই, এখান থেকে কিন্তু প্রশ্ন আসে। এরপর আসবো এই যে পত্রমূল, পত্রবৃন্ত, পত্রফলক, এই তিনটে অংশ দেখলাম। আচ্ছা, কোনো কোনো উদ্ভিদের ক্ষেত্রে এই যে পত্রমূল, এই অংশটা একটু অন্যরকম হয়। তোমরা যদি আশেপাশে আম গাছ থাকে, একটা আম গাছের পাতা নিয়ে দেখতে পারো যে আম গাছের পাতার একদম শেষের অংশটা, এই অংশটা, এই পাতাটা, এই অংশটা, যে অংশটা কাণ্ডের সাথে জুড়ে আছে, সেই অংশটা হালকা একটু ফোলা স্ফীত অংশ আছে। সেই জাতীয় পত্রমূলকে বলে হলো উপাধান পত্রমূল। অনেক সময় প্রশ্ন আসে উপাধান পত্রমূল কোন উদ্ভিদে দেখা যায়, বা পালভিনাস। উপাধান পত্রমূলের ওটাকে ইংলিশে বলছে পালভিনাস। পালভিনাস দেখা যায় আম, অপরাজিতা, লজ্জাবতী, এই সমস্ত গাছের পাতাগুলোর মূলে, পত্রমূলগুলো স্ফীত হয়। আরও একরকম পত্রমূল হয়, যেটার নাম হলো কাণ্ডবেষ্টক। সেটা কীরকম? সেটা, এইটা ধরো একটা কলা পাতা এঁকেছি, ঠিক আছে? এই কলা পাতার যখন দেখবে কলা পাতা কাটা হয়, খেয়াল করে দেখবে যে এই পত্রমূল অংশটা এরকম ফোলা হয়। এই জিনিসটা ফোলা হয় কারণ কাণ্ডটাকে বেষ্টন করে ঘিরে থাকে পত্রমূল অংশটা। এটা কলা, ঘাস, এই সমস্ত উদ্ভিদে দেখা যাচ্ছে, তাই জন্য এই জাতীয় পাতার পত্রমূলকে বলে হলো কাণ্ডবেষ্টক পত্রমূল। ক্লিয়ার? এরপর আসবো, দেখো আমি এখানে ছবিতে এঁকেছি যে ফলক অংশে এইরকমভাবে অনেক জালকাকার অংশ এঁকেছি। এইগুলোকে বলছে হলো শিরা, উপশিরা। এই যে প্রধান যেটা গেছে এটা হলো শিরা, সেখান থেকে বার হয়েছে উপশিরা। এরকমভাবে শিরা উপশিরাগুলো জালের মতো বিন্যস্ত হয়ে রয়েছে। এবার এই যে শিরা উপশিরাগুলো
এই শিরা বিন্যাস, এই যে শিরা উপশিরাগুলো কিভাবে থাকবে এই জিনিসটাকে, এই প্যাটার্নটাকে বলে হলো শিরা বিন্যাস। এই যে পাতার শিরা বিন্যাস এটাকে প্রধান দুই ভাগে ভাগ করা যায়, সেটা হলো জালকাকার শিরা বিন্যাস, সমান্তরাল শিরা বিন্যাস। এইখানে যে ছবিটা এঁকেছি দেখো, এখানে এই যে শিরা উপশিরাগুলো জালের মতো হয়ে আছে, সেই জন্য এটাকে বলছে হলো জালকাকার শিরা বিন্যাস। যেমন ধরো তোমার জবা পাতা, আম পাতা এগুলো। আর সমান্তরাল শিরাবিন্যাস মানে পাতার ভিতরে যে শিরাগুলো রয়েছে সেই শিরা উপশিরাগুলো সব সমান্তরালে রয়েছে। এখানে আমি কলা গাছের যে পাতার ছবিটা এঁকেছি, এখানে দেখো এই রকম তোমরাও দেখতে পাবে যে কলা পাতা যখন বাড়িতে আনা হবে বা পুজো টুজোতে দেখতে পাবে যে এই শিরাগুলো এইরকমভাবে থাকে, তার মানে একটার সাথে একটা সমান্তরাল। এখানে কিন্তু জালের মতো নয়, সেই কারণে শিরাবিন্যাসকে প্রধান দুই ভাগে ভাগ করা হচ্ছে, একটা হলো জালকাকার আর একটা হলো সমান্তরাল। আচ্ছা, এখানে বলে রাখি পাতার ছবিটা কিন্তু অবশ্যইভাবে এঁকে পড়বে, কোনটা কোন অংশ এঁকে পড়বে। আচ্ছা, এই পাতার ছবিটার মধ্যে যদি দেখি, এগুলো তো এই তিনটে তো পাতার প্রধান অংশ, এছাড়াও আরও বেশ কিছু অংশ রয়েছে, ঠিক আছে? সেগুলো হলো এই অংশটা, পাতার একদম সামনের ডগার অংশটাকে বলে হলো পত্রাগ্র, মানে পাতার অগ্রভাগ সেই হিসাবে। আর এই যে এখানে এই যে খাঁজ কাটা অংশগুলো এঁকেছি, এটা হলো পত্র কিনারা, মানে পাতার ধারগুলো এরকম খাঁজ খাঁজ রয়েছে। এটা জবা পাতার ক্ষেত্রে বেশি স্পষ্টভাবে দেখা যাচ্ছে, সমস্ত উদ্ভিদের ক্ষেত্রেই যে থাকবে সেরকম নয়। তাহলে আমরা কি দেখলাম যে পাতার কাজ কি? পাতার প্রধান কাজ হলো শালক সংশ্লেষ করা, সেই জন্যেই মানে পাতাকে প্রধান স্থান হিসাবে ধরা হয় শালক সংশ্লেষের। এছাড়াও দ্বিতীয় যে কাজ সেটা হলো পাতা বাষ্পমোচন করে। তৃতীয় হলো গ্যাসের আদান প্রদান করে। যখন এই শালক সংশ্লেষ হচ্ছে তখন ওরা CO2 গ্রহণ করছে, O2 ছেড়ে দিচ্ছে। এছাড়াও যখন ধরো সূর্যালোক নেই, শালক সংশ্লেষ হচ্ছে না, তখন ওরা এই পাতার মাধ্যমে কিন্তু বাতাস থেকে নর্মাল অক্সিজেন গ্রহণ করে। এবার তাহলে পাতায় এই প্রধান কাজগুলো করছে, ঠিক আছে? এছাড়াও কিছু কিছু পাতা পরিবর্তিত হয়ে যাচ্ছে এবং সেগুলো অন্যান্য বিভিন্ন রকম কাজ করে। এই যে কাজগুলো বললাম এগুলো ছাড়া পয়েন্ট যেটা, সেটা শালক সংশ্লেষ হতে হবে, তারপর বাষ্পমোচন, তারপর গ্যাসীয় যে পরিবর্তনগুলো। এছাড়াও এই যেগুলো বললাম এগুলোও তোমরা এর সাথে অ্যাড করতে পারো যদি এগুলো বড় প্রশ্নে আসে, যদিও আসবে না সেটা। এখন আলোচনা করব তোমাদের বইতে পেজ 195 যে ছক আছে সেইটা আমি এইভাবে লিখেছি পাশে পাশে। সেটা হলো ধরো পাতার যে অংশগুলো পরিবর্তিত হয়ে গেছে সেগুলোর কাজ কি? মটরের পত্রাকর্ষের কাজ। মটর গাছের এই পত্রাকর্ষ কি করে? কোনো কিছুকে অবলম্বনকে জড়িয়ে ধরে ওপরে ওঠে, সেজন্য আরোহণে সাহায্য করছে। পরিমংসার ক্ষেত্রে পত্রকণ্টকের কি কাজ? এক্ষেত্রে পাতা কাঁটায় রূপান্তরিত হয়ে গেছে, সেই জন্য পত্রকণ্টক বলছে। একটা পাতা যেটার ধরো মানে সারফেস এরিয়া অনেকটা বেশি আর কাঁটার ক্ষেত্রে সেটা অনেকটা কম, মানে যেটা ক্ষেত্রফল সেটা পাতার ক্ষেত্রে অনেক বেশি এবং কাঁটার ক্ষেত্রে কম। যত কম হবে তত কি কম হবে? বাষ্পমোচন কম হবে। ক্ষেত্রফল কম তাই বাষ্পমোচন কম, সেই কারণে বাষ্পমোচন কমিয়ে দেওয়ার জন্য এই সমস্ত ফণিমনসা জাতীয় গাছে কাঁটা হয়। তারপর হলো ঘৃতকুমারীর পাতার কাজ কি? ঘৃতকুমারী বা অ্যালোভেরা যেটা সেটা দেখবে পাতাগুলো খুব ফ্লেশি হয়, ওর ভিতরে অনেক জল জাতীয় তরল জাতীয় জিনিস বা জেলি জাতীয় ওরা সঞ্চয় করে, তার মানে কি ওর ভিতরেও খাদ্য সঞ্চয় করছে। পাথরকুচির যে পাতায় সেটার কাজ কি? পাথরকুচির পাতা যে স্পেশালিটি সেটা কি? পাতাগুলোর ধার থেকে ছোট ছোট চারা গাছ বার হয়, তাহলে এগুলো বংশ বিস্তার করতে সাহায্য করছে। আর লাস্ট হলো কলসপত্রীর পাতা। কলসপত্রী উদ্ভিদ কি করে? পতঙ্গকে খাদ্য হিসাবে গ্রহণ করে। তাহলে কলসপত্রীর পাতাগুলো এক একটা কলসের মতো দেখতে এবং সেগুলোর ভিতরে বিভিন্ন কেমিক্যাল আছে যেগুলো যখন ওরা ধরো একটা পতঙ্গকে ওর ভিতরে ঢুকিয়ে নেয়, পাতাটার ভিতরে গ্রহণ করে নেয় খাদ্য হিসাবে, তারপর সেই যে পতঙ্গটার শরীরে যে নাইট্রোজেন রয়েছে সেই নাইট্রোজেনগুলোকে ওরা ব্যবহার করে এবং সেখান থেকে শরীরে নাইট্রোজেনটাকে ওদের মানে যে দরকারি যে নাইট্রোজেন সেটা গ্রহণ করে। তাহলে এই কাজগুলো কিন্তু অবশ্যইভাবে পড়ে রাখবে, এখান থেকে ছোট প্রশ্ন আসে। আচ্ছা, এগুলো কিন্তু পাতার বেসিক যে কাজ সেটা নয়, বেসিক যে কাজ সেগুলো আগেই বললাম। এগুলো হলো এক একটা উদ্ভিদের ক্ষেত্রে পাতা এক এক রকম কাজ করছে সেগুলো। এবার আসবো পাতাকে প্রধান দুভাগে ভাগ করা যায়, মানে টাইপ, পাতার প্রকার হিসাবে দুই ভাগে ভাগ করা যাচ্ছে। একটা হলো একক পত্র আর একটা হলো যৌগিক পত্র। একক পত্র মানে কি? কাকে বলছে? যে পাতা একটি মাত্র অখণ্ড ফলক দ্বারা গঠিত তাদেরকে একক ফলক বলছে। যেমন ধরো জবা পাতা,
এক্ষেত্রে দেখো এটা একটাই ফলক, এর মধ্যে কোনো বিভাজন নেই, সেজন্য এইটা হলো একটা একক পত্র। তাহলে এখানে লিখে দিলাম এটা হলো একক পত্র। আর যৌগিক পত্র কাকে বলে? যে পাতার ফলকের কিনারা সম্পূর্ণরূপে কর্তিত হয়ে মধ্যশিরা স্পর্শ করার পর ছোট ছোট পাতার আকৃতি বিশিষ্ট পত্রক দ্বারা গঠন হয়েছে তাদেরকে যৌগিক পত্র বলছে। যেমন ধরো এখানে এটা হলো একটা তেঁতুল পাতা। তেঁতুল পাতার ক্ষেত্রে এটা গোটাটাই একটা পাতা, ধরে নাও। এবার এই পাতার ধারগুলো বরাবর এগুলো এরমভাবে কর্তিত হয়েছে, মানে এরমভাবে খাঁজ হয়েছে, মানে এই অবধি এইটা হলো মধ্যশিরা, মধ্যশিরা বরাবর এরমভাবে খাঁজ হয়েছে, নিয়ে প্রত্যেকটা এইগুলো এক একটা পত্রক গঠন করেছে, এগুলো এক একটা কি পত্রক গঠন করেছে, এটা হলো যৌগিক পত্র। তাহলে এই রকম যদি একটাই ফলক হয় তাহলে সেটা একক পত্র, আর এরকম যদি অনেকগুলো ছোট 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 পত্রক থাকে তাহলে সেইটাকে বলছে হলো যৌগিক পত্র। যেমন তেঁতুল, যেমন ধরো তোমাদের গোলাপ পাতা, গোলাপের ক্ষেত্রে এইরকম হয়, এখানে একটা পাতা থাকে, এইরকম একটা, এরকম একটা, এরম একটা, এরম একটা। আচ্ছা, তাহলে গোলাপের ক্ষেত্রে কিন্তু এটা একটা গোটা পাতা। এবার এইগুলোর ধারগুলো এরকমভাবে কি হয়েছে, কর্তিত হয়েছে, বা এরকমভাবে খাঁজ সৃষ্টি হয়েছে, নিয়ে এই মধ্যশিরা, এটা ধরো মধ্যশিরা এই অবধি গেছে, গিয়ে পাতাটা এইরকম হয়ে গেছে, তাহলে এটা একটা পাতার প্রকার। আচ্ছা, এই যৌগিক পত্রকে আরও দুভাগে ভাগ করা যায়, যেটা তোমাদের বইতে নেই, আমি জাস্ট মুখে বলে দিচ্ছি। একটা হলো সচূড় আর একটা হলো অচূড়। দেখো তেঁতুল পাতার ক্ষেত্রে সেন্টারে কোনো পাতা নেই, মানে দুপাশে রয়েছে, এদিকে একটা, এদিকে একটা, এদিকে একটা, এদিকে একটা, এটা হলো তেঁতুল পাতা। আর গোলাপ পাতার ক্ষেত্রে দেখো সেন্টারে একটা আছে। এই উদ্ভিদের ক্ষেত্রে এরকম সেন্টারে একটা পাতা রয়েছে, যে পাতার ক্ষেত্রে সেই জাতীয় পাতাগুলোকে বলছে সচূড় যৌগিক পাতা। আর এর যেহেতু সেন্টারে কোনো পাতা নেই সেই জন্য এটাকে বলছে অচূড়। তাহলে এই দুটো পাতা একক পত্র, যৌগিক পত্র, এটাও পড়ে রাখবে, প্রশ্ন আসে। আচ্ছা, বলে রাখি আম পাতা বলো, এগুলো কিন্তু একক পত্র, আম, বট, কিন্তু এই ধরো তেঁতুল, গোলাপ, এগুলো সমস্ত যৌগিক পত্রের মধ্যে পড়ছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজ এই পর্যন্ত এই যে চ্যাপ্টারের যে এই পাতা সংক্রান্ত প্রশ্নগুলো নিয়ে আমি আগের বছর আলোচনা করেছি, তোমরা সেটা দেখতে চাইলে ক্লাস 7-এর লাইফ সায়েন্সের প্লেলিস্টে পেয়ে যাবে। তাছাড়া কমেন্ট করলে আমি লিঙ্ক শেয়ার করে দেবো। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে জিজ্ঞাসা করতে পারো। তোমরা এই ভিডিওটাকে লাইক করো, শেয়ার করতে একদম ভুলো না, আর অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বেল বাটনটাও ক্লিক করে দিও। থ্যাংক ইউ।